Hello everyone, welcome to our first ride of 2026. দিনটা ছিল সরস্বতী পুজোর রাত 23শে জানুয়ারি 2026। আমরা কৃষ্ণনগর থেকে গিয়ার আপ করে স্টার্ট করছি আমাদের বাইক। অলমোস্ট তখন বেজে গেছিল রাত 11টা। সরস্বতী পুজোর দিন বলে ভীষণ ভিড় ছিল রাস্তায়, তোমরা দেখতেই পাচ্ছ। প্রচুর গাড়ি ঘোড়া, রাত 11টার সময় তো মারাত্মক ভিড় ছিল। তো আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল কৃষ্ণনগর থেকে আমরা স্টে করব যোধপুর পার্কে আমাদের একটা ফ্যামিলি ফ্রেন্ডের ফ্ল্যাটে। তো রাত 11টার সময় আমরা আমাদের বাইক স্টার্ট করে দিয়েছি এবং ভীষণ ভিড়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম হাইওয়ের দিকে। তো হাইওয়ের দিকে যেতে আমাদের ভিড় জ্যাম কাটিয়ে যেতে বেশ খানিকক্ষণ সময় লেগে গিয়েছিল, কারণটা ছিল সরস্বতী পুজোর রাত এবং কৃষ্ণনগরের ক্রেজ ছিল মারাত্মক। সো ভিড় কাটিয়ে আমাদের হাইওয়েতে উঠতে অলমোস্ট ৮ ঘন্টা থেকে ৪৫ মিনিট সময় লেগে গিয়েছিল। রাস্তার মারাত্মক জ্যাম কাটিয়ে এবং মানুষের ভিড় কাটিয়ে এগিয়ে যেতে আমাদের বেশ খানিকক্ষণ সময় লেগে গিয়েছিল। তো জ্যাম কাটিয়ে আমরা বেশ খানিকক্ষণ পর এসে পৌঁছালাম মাদারসাটের পাশের যে পেট্রোল পাম্পটা, সেখানে ফুয়েল আপ করাতে। আমরা ফুল ট্যাঙ্ক বলেছিলাম, কিন্তু মোটামুটি আমাদের গাড়িতে কিছুটা ফুয়েল ছিল, সো সেই জন্য মোটামুটি 770 টাকার মতন ফুয়েলে আমাদের ফুল ট্যাঙ্ক হয়ে গিয়েছিল। তো সেদিন আমরা ফুয়েল আপ করে সোজা চলে গিয়েছিলাম কলকাতা। নেক্সট ডে সকালবেলা আমরা আমাদের ফ্ল্যাট থেকে বেরিয়ে আমরা এগিয়ে যাচ্ছিলাম আমাদের মিট আপ পয়েন্ট ধুলাগড় টোল প্লাজার দিকে। এবং কলকাতাতেও ছিল ভীষণ পরিমাণ ট্রাফিক জ্যাম। তো ধুলাগড় টোল প্লাজার দিকে এগোচ্ছিলাম, আমাদের ৩টে বাইক আমাদের সঙ্গে ছিল। আমাদের ছিল হান্টার 350, একটা ছিল ইএসডি রোডস্টার এবং একটা ছিল ইএসডি অ্যাডভেঞ্চার। আমরা বিদ্যাসাগর সেতু পার হয়ে যাচ্ছিলাম ধুলাগড় টোল প্লাজার দিকে। বেশ খানিকক্ষণের রাস্তা ছিল এবং ভিউটা খুব সুন্দর ছিল একটা সুন্দর সানি মর্নিং। তো বেশ খানিকক্ষণ পর আমরা কন্টিনিউ এগোচ্ছিলাম ধুলাগড়ের দিকে। তো তোমরা এই সিরিজটা কন্টিনিউ হবে, তোমরা আগে দেখতে থাকো যে আমরা এর ধুলাগড় টোল প্লাজার থেকে আমরা কোন দিকে এগোচ্ছি। তো কন্টিনিউ আমাদের সঙ্গে আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও এবং কন্টিনিউ দেখতে থাকো এই সিরিজটা। পার্ট 2 খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে প্রেজেন্ট করব। টু বি কন্টিনিউড, এই সিরিজটার বেশ কটা এপিসোড বেরোতে চলেছে, তোমরা পরপর এপিসোডগুলো দেখতে থাকো ফুল A to Z ইনফরমেশনের জন্য এই রাইডিং রিলেটেড। এবং তোমাদের যদি কোনো রকম কোয়ারি থাকে তোমরা সেটা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো। আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের সমস্ত কোয়ারি রিজলভ করার। থ্যাংক ইউ।